হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট কমপ্লিট করেছি। আজকে আমাদের নতুন টপিক শুরু করার কথা। শুধুমাত্র নতুন টপিক শুরু করবো না, দু তিনটে একসঙ্গে সে একটু বড় টপিক মানে মেজর টপিকগুলো শেষ করব। কারণ এখানটা মানে বেশিরভাগগুলোই কমন সেন্সের ব্যাপার, খুব একটা বেশি মানে ইনফরমেটিভ মানে কি ইনফরমেশন মুখস্থ করার দরকার নেই। যে দু একটা জায়গায় ইনফরমেশন মুখস্থ করার দরকার আছে সেটা আমি বলেই দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে কি, প্রথম টপিকটা হচ্ছে ফার্ম ওয়েস্ট। আচ্ছা, ফার্ম ওয়েস্টটা কী করে আমাদের ক্ষতি করে সেটা দেখার বিষয়। প্রথমত যে ফার্টিলাইজার, তারপর পেস্টিসাইডস, এগুলো মাটিতে মিশে সে মাটিকে দূষণ করতে পারে। তো বা ফার্টিলাইজার হচ্ছে কি বেশিরভাগই ইনঅর্গানিক মানে কি কেমিক্যালস, সেগুলো মানে মাটির পিএইচকে চেঞ্জ করে দিতে পারে। তো টক্সিসিটি বাড়িয়ে দিতে পারে, ফার্টিলিটি কমিয়ে দিতে পারে। তারপর হচ্ছে কি যে ওয়াটার পলিউশন করতে পারে, গ্রাউন্ড ওয়াটার মানে গ্রাউন্ডে চলে গিয়ে। তারপর এই বিভিন্ন রকমের হতে পারে। তার মানে কি এগুলো আরও বানিয়ে বুনিয়ে দু চারটে আরও কিছু লিখে দিয়ে মানে কি নোট করে নিয়েও দরকার পড়ে। আর এগুলো মনে থাকলে এমনিতে ঠিকঠাকই আছে, আর লাগে না খুব একটু বেশি। আচ্ছা, তো কী কী এগুলোর প্রিকশন কীভাবে নেবে? তো একদম সোজাই সে রিসাইকেল করা যেতে পারে সেসব পদার্থগুলোকে। তারপর ফার্টিলাইজারগুলোকে অর্গানিক ফার্টিলাইজার বেশি ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তো ন্যাচারাল ফার্মিংয়ে যদি একটু জোর দিতে পারা যেতে পারে। মিক্সড ফার্মিং বা হচ্ছে গিয়ে কী বলে সিকোয়েন্স ফার্মিংয়ের দিকে মানে কি জোর রাখা যায়। হ্যাঁ, বা মানে তারপর হচ্ছে যেমন পলিউশনটাকে রোধ করার জন্য ম্যানিওর যে আছে সেটাকে প্রপারভাবে ম্যানেজমেন্ট করতে হবে। হ্যাঁ, তো এরকম মানে মানে কিছু কিছু ক্ষেত্রে যখন পলিউশন হচ্ছে সেখানে ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। আর যেখানে পলিউশন কম হচ্ছে, অনেক মানে অনেকটাই সেন্সিটিভভাবে করছে, অনেকটাই সিরিয়াসভাবে করছে, তো সেখানে সাবসিডি দিয়ে দিতে হবে। এই সবভাবেই হচ্ছে কি যে কি বলে মানে পলিউশন থেকে বাঁচানো যেতে পারে, তাই না? এই ছিল যে আমাদের ফার্ম ওয়েস্ট। তো আশা করি আমি বোঝাতে পারছি। এখানে সেরকম আর চাকরি পরীক্ষার জন্য পড়ার কিছু নেই। এরপরেই 15 নম্বর মানে 16 নম্বর টপিকটাই হচ্ছে অ্যানিমাল রিয়ারিং। অ্যানিমাল রিয়ারিংয়ের মধ্যে কী বলবো যে মানে পশু চড়ানো। তো সেখানে কি আর সেখানে আর সেই পশু চড়ানো নিয়ে তো আমি সেরকম কিছু বলতে পারি না। আমি বলতে পারি যে রেড রিভলিউশন, তারপর ব্লু রিভলিউশন, এইসব কিছু আমি বলতে পারি। তো সেগুলো নিয়েই আলোচনা করব। তো এখানে খুব একটা বেশি বইতেও খুব একটা বেশি জিনিস দেওয়া নেই। তবে কি 2019-এর 20তম লাইভ স্টক সেন্সাস মানে হয়েছিল। তাতে সবচেয়ে বেশি পরিমাণ ক্যাটলের পরিমাণ বেশি ইন্ডিয়াতে। তারপরেই আছে গোট, তারপর বাফেলো, তারপর মানে পিগস এক্সেট্রা, মানে সরি শিপ, তারপরে শিপ, তারপরে বাদ বাকি মানে কি গবাদি পশুর সংখ্যা। তো 2019-এর পর আরও দুখানা সেন্সাস মানে 21তম সেন্সাস লাইভস্টক সেন্সাস তো হয়ে গেছে, 22তম লাইভস্টক সেন্সাস আসতে চলেছে। এই বছরই হওয়ার কথা, দেখা যাক হয় কিনা। যদি না হয় তো সামনের বছরের জন্য আমরা ওয়েট করব। বাইরে বৃষ্টি হচ্ছে, একটু লাইটই কম হচ্ছে, লাইট কম, তাতে আশা করি কিছুটা মানিয়ে নেবে তোমরা। সেই 1-2 মিনিটের জন্য বা 2-4 মিনিটই আছে আর এই কাজটা। তো 2019-এর লাইভ স্টক সেন্সাসটা আমাদের পড়া দরকার নেই, কারণ কি অলরেডি যেহেতু আপডেটেড যে মানে সেন্সাসগুলো চলে আসছে, তো সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সেগুলো তোমরা পড়ে রাখতে পারো। তারপর আমাদের মানে আমার যে বইটা থেকে আমি মানে পড়াচ্ছি সেটা হচ্ছে নিতিন সিংহানিয়ার 2019-20 এডিশনের বই। তো এবার আসবে ন্যাশনাল লাইভ স্টক মিশন। তো লাইভ স্টকের পরিমাণ এবং কোয়ালিটি বৃদ্ধি করানোর জন্য, প্রোটিন সোর্স বৃদ্ধি করানোর জন্য এবং ট্রেডিং মানে অনেক ভালো করার জন্য, সেটা বা এক্সপোর্ট ভালো করার জন্য মানে বেশ 4খানা মিশন আছে, সাব মিশনটা নেওয়া হয়েছে। তো কী কী সাব মিশন সেই 4টা? সেটা হচ্ছে সাবমিশন অন লাইভ স্টক ডেভেলপমেন্ট। তো বোঝাই যাচ্ছে রিস্ক ডেভেলপমেন্ট, ইন্স্যুরেন্স করানো, তারপর হচ্ছে যে কি বলে ওভারঅল ডেভেলপমেন্ট মানে কি যে স্পিসিস, নতুন নতুন স্পিসিস তৈরি করা, বা হচ্ছে কি হাইব্রিডের প্রজাতির তৈরি করা যাতে কিনা দুধের পরিমাণ বৃদ্ধি পায়, দুধের কোয়ালিটি বৃদ্ধি পায়। এটা গেল সাবমিশন অন লাইভ স্টক ডেভেলপমেন্ট। তারপর আসবে সাবমিশন অন পিক ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন। তো বোঝাই যাচ্ছে নর্থ ইস্টার্ন রিজিয়নে পিক ডেভেলপমেন্ট, সেটা সে উন্নত প্রজাতির হোক না কেন, বা হাইব্রিড হোক না কেন, বা হচ্ছে মিটের কোয়ালিটি বা দুধের কোয়ালিটি, দুধের তো না মানে মিটের কোয়ালিটি বৃদ্ধি করার জন্য করে থাকতে পারে, বা অন্যান্য মেশিন ইনস্টল করার ব্যাপার।
এরপর আসবে সাবমিশন অন ফুডার অ্যান্ড ফিড ডেভেলপমেন্ট। এই তো বোঝা যাচ্ছে টেকনোলজি ইউজ করে সেই গবাদি পশুর খাবারটা তৈরি করা, মানে কোয়ালিটি খাবার তৈরি করা, এইসব নিয়ে হচ্ছে গিয়ে মানে মিশন আছে। আর একটা সাবমিশন অন স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সটেনশন। তো চাইলে কেউ অ্যানিমাল হাজবেন্ডারি পড়তে পারে, রিসার্চ করতে পারে এই নিয়ে অনেকটা। তারপর আম, নতুন নতুন মানে ফুড, তারপর যেমন কি ফুড টেকনোলজি পড়তে পারে, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে সম্বন্ধে জানতে পারে, যে লাইভ স্টক থেকে যেসব ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে বা কম্পোনেন্ট পণ্য পাওয়া যাচ্ছে সেটাকে ইউজ করে যদি আরও দামি জিনিস খাবার প্রস্তুত করা যায়, সে এই সব কিছু হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সটেনশনের মধ্যে পড়ে। তাহলে কী কী বললাম আমরা? সাবমিশন অন টু লাইভ স্টক ডেভেলপমেন্ট, সাবমিশন অন পিক ডেভেলপমেন্ট ইন নর্থ ইস্টার্ন রিজিয়ন, তারপর হচ্ছে যে সাবমিশন অন ফোডার অ্যান্ড ফিড ডেভেলপমেন্ট, আর সাবমিশন অন স্কিল ডেভেলপমেন্ট, টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সটেনশন। এই চারটা টপিক আমরা পড়লাম। তাহলে টোটালি আমরা কী কী পড়লাম? প্রথমত হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে ফার্ম ওয়েস্ট, তারপর অ্যানিমাল রেয়ারিং, তারপর হচ্ছে কি যে 20তম মানে 20তম মানে 2019-এর লাইভ স্টক সেন্সাস। ডিটেলে বই নিয়ে জাস্ট উপর উপরে এক দুটো কথা বলেছি। তারপর আসছি ন্যাশনাল লাইভ স্টক মিশন। আচ্ছা, এবার আসবো আমরা যে বিভিন্ন রকমের রিভলিউশন নিয়ে পড়াশোনা করা, যেমন কি ফর এক্সাম্পল কি যে ব্ল্যাক রিভলিউশন, যেমন কি পেট্রোলিয়াম প্রোডাকশনকে বলে। তারপর ব্লু রিভলিউশন 1985 সালে আসছে। খেয়াল রাখবে সপ্তম 5 ইয়ার্স প্ল্যানের সময়, পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। তো ব্লু রিভলিউশনকে হচ্ছে ফিশ প্রোডাকশনকে বলা হয়। আর মানে কি ফাদার অফ ব্লু রিভলিউশন হচ্ছে ডক্টর অরুণ কে কৃষ্ণান, আর হচ্ছে ডক্টর হিলালাল চৌধুরী। আচ্ছা, এই গ্রিন রিভলিউশন তো তোমরা পড়ে যাও, খুবই ফেমাস, 1960 থেকে 1970 পর্যন্ত। সরি, গ্রিন 1966 থেকে 1967 সাল পর্যন্ত এগ্রিকালচারাল প্রোডাকশন, আর বিখ্যাত MS স্বামীনাথন। তো এরকম যেগুলো চাকরি পরীক্ষায় আসে, মানে এইগুলো তো মুখস্থ জিনিস, তোমরা একটু পড়ে নিও। এই বিভিন্ন রকমের রিভলিউশন, যেমন সিলভার ফাইবার রিভলিউশন, ইয়েলো রিভলিউশন, রেড রিভলিউশন, প্রোটিন রিভলিউশন, এই সব জিনিসগুলো কিন্তু তোমরা নিজেরা পড়ে নাও। সেটা আমি আর নতুন করে আর কী বোঝাবো। তো এগুলো জাস্ট মুখস্থ জিনিস, কত সালে আসে, কে আবিষ্কার করে, কোনটাকে কোন রিভলিউশন বলে, হ্যাঁ, এইসবগুলো একটু পড়ে নাও তোমরা। তো আজকে এর মতো বা এই ক্লাসটা এখানেই থাকছে। তো নেক্সট ক্লাসে খুব সম্ভবত আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটাকে শেষ করে দেওয়ার। ঠিক আছে? তো সঙ্গে থেকো, বাই।